আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত দর্শক শ্রোতা, ইউনিভার্সাল ভিশন স্টুডিও থেকে আপনাদের স্বাগত জানিয়ে আজকের এই পর্বের আলোচনা শুরু করছি। আমরা এই আলোচনা পর্বগুলোতে মানুষের মুমিনের জীবনের উত্তম গুণাবলীগুলো সম্পর্কে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করে আসছি। আজকের এই পর্বে যে বিষয়টি আমরা আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ, সেই বিষয়টি হলো আহমিয়াতুল ইখলাস ফিল ইসলাম, অর্থাৎ ইসলামে ইখলাস বা নিয়তের বিশুদ্ধতার গুরুত্ব। সম্মানিত দর্শক শ্রোতা, ভাই ও বোনেরা, আমরা সকলেই জানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন এই দুইটি মাখলুককে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। সুতরাং মানুষের কাজেই হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। একজন মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেন, তাহলে বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন তিনি সেই উদ্দেশ্য অনুযায়ী কাজ করে যাচ্ছেন। আর যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত সঠিকভাবে না করেন, তাহলে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যের সাথে সঙ্গতি রেখে তিনি তার দায়িত্ব যথাযথ পালন করছেন না। আল্লাহ রাব্বুল আলামিনের এই ইবাদত কিভাবে করতে হবে এটি দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য আম্বিয়া আলাইহিমুসসালাম নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। এই নবী রাসূলগণ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত কিভাবে করতে হবে এই বিষয়টি তারা সুন্দরভাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই ইবাদত কবুল হওয়ার জন্য আল্লাহ পাক কয়েকটি শর্ত দিয়েছেন। ইবাদত কবুল হওয়ার জন্য একটি শর্ত হলো ইবাদতটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক হতে হবে। একটি শর্ত হলো হালাল উপার্জন বা হালাল রিজিকের মাধ্যমে জীবিকা নির্বাহ করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ এবং মূল যে শর্তটি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত কবুল হওয়ার জন্য, সেটি হলো আল ইখলাস বা নিয়তের বিশুদ্ধতা, ইচ্ছার বিশুদ্ধতা। অর্থাৎ ইবাদতটি শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে করা। এটিকে কোরআন এবং সুন্নাহর ভাষায় বলা হয় ইখলাস বা বিশুদ্ধতা বা খুলুসিয়ত বা পরিশুদ্ধতা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অনেক আয়াতে আল্লাহ পাক এই ইখলাস সম্পর্কে আমাদেরকে বিশেষভাবে নির্দেশ প্রদান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো হাদিসে আমাদেরকে ইখলাসের প্রতি বিশেষভাবে গুরুত্ব দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেছেন। আমরা কয়েকটি আয়াতে কারিমা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটি হাদিস দেখব ইখলাসের ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদেরকে কি নির্দেশ প্রদান করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, কুল আতুহাজ্জুনানা ফিল্লাহি ওয়া হুয়া রাব্বুনা ওয়া রাব্বুকুম ওয়া লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম ওয়া নাহনু লাহু মুখলিসুন।
আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে লক্ষ্য করে বলেন, কুল আতুহাজ্জুনানা ফিল্লাহ, হে রাসূল আপনি বলুন যে তোমরা আমার সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে তোমরা তর্ক বিতর্ক করতে চাও? ওয়া হুয়া রাব্বুনা ওয়া রাব্বুকুম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরও রব এবং তোমাদেরও রব। ওয়ালানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম, আর আমাদের আমল আমাদের জন্য, তোমাদের আমল তোমাদের জন্য। ওয়া নাহনু লাহু মুখলিসুন, আর আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আমল করি, যে ইবাদত করি, যে বিশ্বাস পোষণ করি, সেটি ওয়া নাহনু লাহু মুখলিসুন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খালেসভাবে, একনিষ্ঠভাবে, বিশুদ্ধভাবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই করে থাকি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিনের মূল বৈশিষ্ট্য সেটি হলো ওয়া নাহনু লাহু মুখলিসুন, একজন মুমিন খালেসভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করবে, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতে ইরশাদ করেন, আলা লিল্লাহিদ দীনুল খালিস ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুশরিকদের একটি প্রশ্নের জবাব এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুশরিকদেরকে তাদের শিরকের ব্যাপারে, তাদের আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া অন্যদের ইবাদত করার প্রসঙ্গে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করেন, তখন তারা জবাব দিল, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা তো এদের ইবাদত করি যে এরা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী করে দিবে। অর্থাৎ আমরা যাদের ইবাদত করি তারা আল্লাহ রাব্বুল আলামিনের মুকাররাবিন বান্দা, তারা নবী রাসূল, তারা মালাইকা, তারা সালেহীন, দিনদার, মুত্তাকিন মানুষ। আমরা যদি তাদের ইবাদত করি তাহলে তাদের ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহর নিকটবর্তী হতে পারব। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতও করি, পাশাপাশি আমরা আল্লাহর মুকাররাবিন বান্দাদের, ওলি আউলিয়াদের, মালাইকাদের, নবী রাসূলদের আমরা কিছু ইবাদত করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন এর জবাব দিয়ে বলেন, আলা লিল্লাহিদ দীনুল খালিস, যে শুধুমাত্র খালেসভাবে দিন হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অর্থাৎ একজন মুমিন আল্লাহ রাব্বুল আলামিনের দিন মেনে চলবেন, দিন অনুসরণ করবেন খালেসভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হওয়ার জন্য কারো মাধ্যম, কারো মধ্যবর্তী বা কারো এবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হওয়ার প্রয়োজন নেই। আল্লাহর বান্দা আল্লাহর ইবাদতের মাধ্যমে সরাসরি আল্লাহর নিকটবর্তী হতে পারবে। এজন্যই আল্লাহ পাক বলেন, আলা লিল্লাহিদ দীনুল খালিস, যে আল্লাহ রাব্বুল আলামিনের দিন হবে খালেসভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আরেকটি আয়াতে ইরশাদ করেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে একমাত্র। কিন্তু ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন, সেই ইবাদতটি হবে খালেসভাবে দিনকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করে। অর্থাৎ ইবাদতটি একমাত্র খালেসভাবে আল্লাহর জন্য নির্ধারিত হবে, হুনাফা এবং একনিষ্ঠভাবে সেই ইবাদতটি হবে। ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। কোনো ব্যক্তি যদি এইভাবেই খালেসভাবে আল্লাহর জন্যই যদি সালাত কায়েম করে, যাকাত আদায় করে, সকল ইবাদত যদি শুধু খালেসভাবে আল্লাহর জন্য করে, আল্লাহ পাক বলেন ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, এটাই হলো প্রতিষ্ঠিত মজবুত আল্লাহর দিন। অর্থাৎ এটাই হলো তাওহীদ, এটাই হলো
এখলাস, এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে অত্যন্ত গ্রহণযোগ্য একটি শর্ত। আমরা দেখি, আমরা যদি সমাজের দিকে লক্ষ্য করি, তাহলে আমরা অনেক এবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের এবাদতের পাশাপাশি আমাদের আবার দুনিয়াবি কিছু লক্ষ্য উদ্দেশ্যও অনেক সময় থেকে যায়। এই দুনিয়াবি লক্ষ্য উদ্দেশ্য যদি আল্লাহর সন্তুষ্টির পাশাপাশি থেকে যায়, তাহলে সেখানে আমার এখলাস, সেখানে আমার বিশুদ্ধতা নষ্ট হয়ে যাবে এবং সেই আবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। যেমন আমরা যদি 5 ওয়াক্ত সলাত আদায় করি, এই সলাত শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করতে হবে। কিন্তু যদি সলাত আদায়ের মধ্যেই আল্লাহর সন্তুষ্টির পাশাপাশি যদি আমাদের এরকম কোনো নিয়াত, এরকম কোনো লক্ষ্য উদ্দেশ্য থাকে যে মানুষ আমাকে নামাজি বলবে, মানুষ আমাকে দিনদার মনে করবে এবং এর দ্বারা আমার ব্যবসা বাণিজ্য ভালো হবে, মানুষ নামাজি মনে করে আমার দোকান থেকে বা আমার থেকে জিনিসপত্র বেশি ক্রয় করবে, বা মানুষকে ঠকানো, মানুষকে ধোঁকা দেওয়া সহজ হবে, এরকম কোনো লক্ষ্য উদ্দেশ্য নিয়ে যদি কেউ সলাত আদায় করে, তাহলে সেই সলাতের মধ্যে এখলাস নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সলাত কবুল করবেন না। ঠিক একইভাবে জাকাত আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু আমরা যখন জাকাত আদায় করতে গিয়ে যদি আমাদের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টির পাশাপাশি আরও কিছু থাকে, আমরা যদি মনে করি যে আমি যে মানুষগুলোকে এই বছর জাকাত দিব, এই মানুষগুলো পরবর্তীতে আমার যে কোনো কাজে, যে কোনো উপকারে, যে কোনো সময় আমার কাজে লাগতে পারে, তাদেরকে দিয়ে আমি অনেক কাজে ব্যবহার করতে পারবো, তাহলে এখানে আমার যে জাকাত দেওয়া একমাত্র খালেসভাবে আল্লাহর জন্য, সে এখলাস আমার বিনষ্ট হয়ে যাবে, সে এখলাস থাকবে না। আমার অন্তরে যদি এরকম নিয়ত থাকে যে আমি জাকাত আদায় করব আর সমাজের মানুষ আমাকে বড় প্রভাবশালী, বড় ক্ষমতাশালী, বড় ধনী আমাকে মনে করবে এবং তা দিয়ে আমি বিভিন্ন প্রকার স্বার্থ, সুযোগ সুবিধা হাসিল করব, এরকম লক্ষ্য উদ্দেশ্য যদি থাকে, সেখানে আমার এখলাস বিনষ্ট হয়ে যাবে। আমি যদি হজ করি, এই হজের উদ্দেশ্য হবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, কিন্তু হজ করার পাশাপাশি যদি আমার মনে লক্ষ্য উদ্দেশ্য থাকে যে আমাকে সবাই আলহাজ বলে ডাকবে বা হাজি সাহেব বলে ডাকবে, বা আমি এই হজের মাধ্যমে, হাজি সাহেব হওয়ার মাধ্যমে আমি সমাজে প্রভাব প্রতিপত্তি তৈরি করতে পারবো, বা এর দ্বারা আমার বিভিন্ন লক্ষ্য উদ্দেশ্য হাসিল হবে, এরকম বিভিন্ন উদ্দেশ্য যদি আমার ওই হজের ইবাদতের সাথে মিশ্রিত থাকে, তাহলে সেখানে আমার এখলাস, আমার বিশুদ্ধতা নষ্ট হয়ে যাবে এবং যেই ইবাদতে এখলাস থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন সেই ইবাদতকে কবুল করবেন না। আরেকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া আতাসামু বিল্লাহ ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ ফাউলাইকা মাআল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার তারা ইল্লাল্লাযীনা তাবু, তাদের বৈশিষ্ট্য হলো তারা তাওবা করে, আল্লাহর নিকট কোনো গুনাহ হয়ে যাওয়ার পরে, কোনো অপরাধ হয়ে যাওয়ার পরে আল্লাহ পাকের নিকট সাথে সাথে তারা তাওবা করে ফেলে। ওয়া আসলাহু, এবং নিজেরা ইসলাহ হয়ে যায়, নিজেরা সংশোধন হয়ে যায়, আগে যে ভুলটি করে ফেলেছে সেই ভুলটি পুনরায় আর করে না। ওয়া আতাসামু বিল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে, আল্লাহর কোরআনকে, সুন্নাহকে শক্ত করে, মজবুত করে ধারণ করে। ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ, এবং তার দ্বীনকে শুধুমাত্র খালেসভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নির্দিষ্ট করে। আল্লাহ পাক বলেন, ফাউলাইকা মাআল মুমিনিন, এই গুণগুলো যাদের মধ্যে থাকবে তারা অবশ্যই মুমিনদের সাথেই থাকবে, তারা মুমিনদেরই অন্তর্ভুক্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন এখলাসের বর্ণনা করতে গিয়ে মুশরিকদের একটি ঘটনা আল্লাহ পাক উল্লেখ করেছেন। মুশরিকগণ যখন সমুদ্রপথে কোনো যানবাহনে যাতায়াত করত, যখন কোনো জাহাজ বা স্টিমার বা নৌকা যাতায়াত করত, আর সমুদ্রের মাঝখানে যখন ঝড় তুফান আসতো, কোনো বিপদের কবলে পড়ত, তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট খালেসভাবে দোয়া করত।
কিন্তু যখন তারা আবার সমুদ্র থেকে উপরে উঠে আসতো, তখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অসংখ্য শিরিক তারা করত। অনেক মাখলুকের কাছে তারা দোয়া বা সাহায্য প্রার্থনা করত। আল্লাহ পাক কোরআনে কারিমে ইরশাদ করেন, ফাইদা রাকিবু ফিল ফুলকে দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররে ইদা হুম ইউশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা রাকিবু ফিল ফুলকে, যখন তারা নৌকায় আরোহণ করে, সমুদ্রযানে আরোহণ করে, দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তখন তারা খালেসভাবে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে থাকে। অর্থাৎ তারা এই আকীদা, এই বিশ্বাস পোষণ করে যে এই সমুদ্রের মধ্যে, সাগরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কেউ আমাকে এখানে রক্ষা করতে পারবে না। এই বিশ্বাস পোষণ করে তারা সেখানে খালেসভাবে আল্লাহকে ডাকে। কিন্তু ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররে ইদা হুম ইউশরিকুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন সে সমুদ্রপথ থেকে তারা স্থলভাগে ফিরে আসে, তখন ইদা হুম ইউশরিকুন, আবার পুনরায় তারা শিরক করা আরম্ভ করে। তাহলে এই আয়াতে কারিমাগুলো থেকে আমরা যেটি দেখতে পাই যে আল্লাহ রাব্বুল আলামিন সকল ইবাদতের ক্ষেত্রে আল্লাহ পাক ইখলাসের গুরুত্ব আরোপ করেছেন। অর্থাৎ ইবাদতটির ক্ষেত্রে আমার ইখলাস, নিয়তের বিশুদ্ধতা অবশ্যই আমার থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ইখলাস যে সকল বান্দাদের মধ্যে থাকে, সে সকল বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, মুখলিসিনদেরকে, মুখলাস বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যাধিক পছন্দ করেন। এজন্য আল্লাহ পাক কোরআনে কারিমে আম্বিয়া আলাইহিমুস সালামের একটি সিফাত, একটি গুণাবলী বর্ণনা করেছেন, ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবী রাসূলের ক্ষেত্রে, নূহ আলাইহিস সালামের ক্ষেত্রে, ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে, অনেক নবী রাসূলের ক্ষেত্রে আল্লাহ পাক বলছেন, ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, তিনি আমার মুখলেস বান্দাদের মধ্য থেকে একজন। অর্থাৎ ওই বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের জন্য, আমার দ্বীনের জন্য তাকে খালেস করে নিয়েছি, আমার মুখলাস, আমার নির্ধারিত লোক। আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন, ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, যে যারা আমার খালেস বান্দা তারা ব্যতীত। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যারা ইখলাসের সাথে আমল করে, ইখলাসের সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ পাক এই সকল মুখলাসিন বান্দাদেরকে অত্যাধিক ভালোবাসেন, মহব্বত করেন। আল্লাহ পাক কোরআনে কারিমে একটি তাওহীদের সূরা আল্লাহ পাক নাজিল করেছেন, যেই সূরাটির নাম হলো সূরাতুল ইখলাস। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির মধ্যে আল্লাহ পাকের নিজের পরিচয় তুলে ধরেছেন, এবং নিজের পরিচয় তুলে ধরে এই সূরাটির নামকরণ করেছেন সূরাতুল ইখলাস।